আর সন্ধ্যেবেলা মানেই হচ্ছে গরম গরম চা। যদিও পকোড়া খাওয়ার পর চা অ্যাসিডিটি সেই লেভেলের হবে, কিন্তু গরম গরম চা দরকার আছে। আর এখানে দেখো একদম সুন্দর তামার যে পাত্র, সেই পাত্রে চা বানাচ্ছে। তো এই আশেপাশে প্রচুর খাবারের অপশান জাহাজ বাড়িতে। ভালো আছো? এই দাদার দোকানে মাটনটা বেশ ভালো লাগলো। কত করে চলছে গো বাবু? 800 টাকা। 800 টাকা করে? আচ্ছা। আরে বাবারে, পিওর খাসি একদম। আমরা যেহেতু দুজন, আমরা অল্প করেই নিলাম 250 গ্রাম। 50 টাকার 6 পিস চিকেন মোমো। মোমোগুলোর সাইজ একদমই পুচকি পুচকি দেখতে পাচ্ছ, একদম লাল লাল মাটন কষা আলু দিয়ে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি দীঘাতে, আর দীঘা নিউ দীঘা যে জাহাজ বাড়ি, সেই জাহাজ বাড়ি দিয়ে সোজা যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। আজকের এই পর্বে তোমাদের দীঘার মোটামুটি টুকটাক খাবার দাবার বা বিচ ধারে কি কি খাবার দাবারের অপশান আছে সেইগুলোই সমস্ত ইনফরমেশান দেবো। যারা এই পুজোর সময় প্রচুর মানুষ আসবে দীঘাতে, তখন তোমাদের একটু আইডিয়া হবে। মোটামুটি পরপর দুটো পর্বে বাঙালি রেস্টুরেন্টের খোঁজ এবং তার সঙ্গে দীঘাতে রান্না করে খাবার ভালো একটা দোকান, সব কিছু ইনফরমেশান আমি দিয়েছি। আগের দুটো পর্ব তোমরা দেখে নিতে পারো। এবং আজকের এই পর্বে কিন্তু দীঘার স্ট্রিট ফুড বা দীঘাতে মোটামুটি খাবার দাবারের কী অপশান আছে সি বিচের আশেপাশে, সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। লাস্ট অব দি ব্লগটা দেখো। ঘড়িতে সময় 7টা মতো, এই জাস্ট বেরোলাম। আর হোটেল নিয়েছি এবার জাহাজবাড়ির একদম অপোজিটে, মানে গলি দিয়ে ঢুকে শান্তিনিকেতন। বেশ ভালো হোটেল বাজেটে, আর তার সঙ্গে মোটামুটি সমস্ত জায়গায় অ্যাক্সেসেবল। মানে জাহাজবাড়ির এখানে থাকলে সব কিছুই তোমাদের হাতের সামনে। বাসগুলোও সব এখান থেকে বেরোয় কলকাতার আসা যাওয়ার, এবং তার সঙ্গে খাবার দাবার থেকে শুরু করে টোটো, অটো স্ট্যান্ড সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর জাহাজবাড়ি থেকে উদয়পুর ঢেউসাগর বিচটাও অনেকটাই কাছে পড়ে। যাচ্ছিলাম হচ্ছে সি বিচের দিকে, আর নেমে গেল ভালোই বৃষ্টি। আজকে যদিও সারাদিন ধরেই দীঘাতে বৃষ্টি চলছে। আর টুকটাক এরকম কনচার্টের দোকান তোমরা সি বিচের আশেপাশে পেয়ে যাবে। এখানে মোটামুটি 40 টাকা, 50 টাকা এবং 60 টাকা গ্লাস। আর এখানে নর্মাল ভুট্টাও আছে। তো কনচার্ট নিলাম 40 টাকা, টেস্ট করে দেখি। আর মানুষজন দেখো এখন সি বিচ থেকে ব্যাক করে যাচ্ছে, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো। এই নিয়ে নিলাম আমরা 40 টাকার কনচার্ট। 40 টাকার কনচার্ট নিয়ে নিয়েছি প্রথমেই। এরকম একটা গ্লাসে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে। বৃষ্টি পড়ছে, কমছে, মানে একটা অদ্ভুত ওয়েদার হয়ে গেছে দীঘাতে এখন। ওয়াও, সত্যি সুন্দর করেছে। লেবু টেবু দিয়ে করেছে, অল্প একটু বাটারও দিয়েছে মনে হচ্ছে। দারুণ। আর ভুট্টাটা পুরো মিষ্টি ভুট্টা, ভালো লাগছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ নিউ দীঘা মার্কেট। মার্কেটে বেশ ভালোই লোক আছে, আরও ভিড় ছিল, বাট বৃষ্টিটা নেমেই আর কি একাকার কাণ্ড হয়ে গেছে। এখানে প্রচুর শপিংয়ের অপশান, খাবার দাবার অপশান, এছাড়াও সি ফুডের অপশান, সব কিছুই পাবে। বাট সি ফুড অবভিয়াসলি বুঝে শুনে খাবে। আর নর্মালি আমার মতে দীঘাতে এই সি ফুড বা কাঁকড়া এই নর্মাল দোকানগুলো থেকে খাবার থেকে ভালো আর কি বাজার থেকে কাঁকড়া বা মাছ কিনে যারা রান্না করে তাদের কাছে দাও, ফ্রাই বা মশলা করে খাও, সেটা অনেক বেশি টাটকা এবং ভালো জিনিসটা পাবে। কারণ দীঘাতে এমনি এই টাইমটার কথা বলছি আমি, পুজোর আগে আগে লোক তুলনামূলক কম আছে, বিক্রি কম। তো মাছ যদি খাও এই স্ট্রিট ফুডগুলো থেকে অবশ্যই বুঝে শুনে খাবে। পুজোর সময় রানিং হয়ে যাবে, তখন তোমরা চাইলে খেতে পারো, বাট যেখানেই খাও না কেন অবভিয়াসলি ভালো করে দেখে নেবে। আর যেহেতু আমরা দীঘাতে আছি, মেদিনীপুর এরিয়াতে এই চপ মুড়ি বা ছোলা এর প্রচলন কিন্তু বেশ ভালোই। যদিও কলকাতাতেও চপ মুড়ি ভালোই চলে। তো এই দাদার দোকান থেকে নিলাম হচ্ছে পকোড়া। আর এই যে দেখতে পাচ্ছ জাহাজবাড়ি, এই জাহাজবাড়ির অপোজিটেই হচ্ছে এই দোকান। বেশ গরম গরম ভাজছিল, দেখে লোভও লাগলো, সন্ধ্যেবেলা বৃষ্টির ওয়েদার। আর এইদিকে সোজা হচ্ছে সমুদ্র সৈকত। এছাড়াও অনেক চপ আইটেমও আছে। নিয়ে নিলাম পকোড়া, 100 গ্রামের দাম 30 টাকা। গরম গরম ভাজছিল, যাওয়ার সময় দেখেছি, বাট খুব গরম নয়, হালকা গরম। পেঁয়াজ, বেসন, আলু সব কিছু দিয়ে করা। একটু আগে বৃষ্টি হয়েছে, এরকম ঠান্ডার ওয়েদারে বা বৃষ্টির ওয়েদারে বলতে পারো, হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ, গরম গরম পকোড়া বেশ ভালোই লাগে। সাথে মুড়ির অপশানও আছে, ছোলা, আলুর চপ, বেগুনি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় চপ মুড়ির দোকান তোমরা পেয়েই যাবে। আর সন্ধ্যেবেলা মানেই হচ্ছে গরম গরম চা। যদিও পকোড়া খাওয়ার পর চা অ্যাসিডিটি সেই লেভেলের হবে, কিন্তু গরম গরম চা দরকার আছে। আর এখানে দেখো একদম সুন্দর তামার যে পাত্র, সেই পাত্রে চা বানাচ্ছে। তো এই আশেপাশে প্রচুর খাবারের অপশান জাহাজবাড়িতে। চলে এসছি কিন্তু আবারও বাজারে, আর এই মাটনের দোকানে চলে এসছি। এই বাজারে আগের দিন দেখিয়েছিলাম হচ্ছে মাছ, আর এই পাশে আছে চিকেন, মাটন। এখানে মাটনের অনেক কটা দোকান আছে। ভালো আছো? এই দাদার দোকানে মাটনটা বেশ ভালো লাগলো। কত করে চলছে গো বাবু? 800 টাকা। 800 টাকা করে? আচ্ছা। আরে বাবারে, পিওর খাসি একদম। আমরা যেহেতু দুজন, আমরা অল্প করেই নিলাম 250 গ্রাম।
ভালো হবে তো? অবশ্যই দেখুন না, ভালো হলে লোকে আসবে, আমিও পরবর্তীকালে আসবো। চলো নিই আগে। আমরা তো মাটন নিলাম এই ভেতর থেকে, আর এইদিকে দেখো চিকেনের দোকানও আছে, তার সঙ্গে এইদিকে রান্না করার ছোট ছোট দোকানও আছে, আর এইদিকে আছে হচ্ছে সবজির দোকানে। একটু আলু কিনে দেবো, এই যে আলু আছে, মাটনে আলু দিতে হবে একটু। দুপুরবেলা আর কি রান্না করিয়ে খেয়েছিলাম, যেই দাদার দোকানে আর কি রান্না করতে দিয়েছিলাম, পমফ্রেট আর চিংড়িটা এত ভালো করেছে, আর দাদা পুরো খেতে খেতে আমাদের সাথে প্রচুর গল্প করেছে, তো এত মাটনের গল্প দিয়েছে, মানে আমি হেভি মটন করি, আর সত্যি দাদা রান্নাটা দুর্দান্ত করেছিল। তো লোভ সামলাতে পারলাম না, এখান থেকে মটন কিনে নিলাম 800 টাকা করে কেজি, 250 মটন নিলাম। এখন দাদাকে রান্না করতে দেবো, যেটা রাতে খাবো। তারপর যাব ওল্ড দীঘাতে, ওল্ড দীঘা গিয়ে একটু টুকটাক ঘোরাঘুরি করবো, তারপর রাতে তোমাদের মাটন দেখানো হয়ে যাবে দীঘাতে এসে। কিন্তু অ্যাকচুয়ালি মাটনটা আমি এক্সপেকটেশন আমার যে দারুণ হবে, কারণ মাটনটা ভালো, হ্যাঁ খুব ভালো রান্না করেছিল। আর মাটনটাও যেটা নিয়েছি 2-3টে দোকান দেখে নেবে, একটু ভালো পেয়ে যাবে। বাজারের ভেতর থেকে নেবে, বাজারের ভেতরে দোকান বেশি তো, আর যেহেতু মানে চলতি দোকান যাকে বলে আর কি, তো মাটনটা ভালো পাবে। চলে আসলাম আমরা কিন্তু টোটো করে ওল্ড দীঘা, আর এই গলি দিয়ে ঢুকলে ওল্ড দীঘার এদিকে হচ্ছে সমুদ্র সৈকত, দুপাশে প্রচুর খাবারের অপশান। এই দাদার দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে মোমো, আর এদিকে মোমোর দাম দেখতে পাচ্ছ 50 টাকা ভেজ মোমো, চিকেন মোমো 50 টাকা। আর এদিকে একদম গরম গরম মোমো সার্ভ করছে, আর আবারও নেমে গেছে সেই বিকালের মতো বৃষ্টি। দাদা কপিস থাকে? নিয়ে নিলাম হচ্ছে 50 টাকার 6 পিস চিকেন মোমো। মোমোগুলোর সাইজ একদমই পুচকি পুচকি দেখতে পাচ্ছ। এই 6 পিস মোমো দিয়েছে, তার সঙ্গে দিয়েছে এইরকম চিকেন স্যুপ, বেশ ঘন আছে, আর ছোট ছোট এরকম চিকেনের পরিমাণও আছে, সাথে আছে চাটনি। চলো একটু স্যুপটা টেস্ট করে দেখি প্রথমে। বাহ, স্যুপটা ভালো করেছে, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। এই বৃষ্টির ওয়েদারে ভালো লাগছে, কিন্তু এই সারাদিন বৃষ্টিটা ভালো লাগছে না। একটু মোমোটা খেয়ে দেখি, অনেকটা ওই চিকেন পপকর্নের মতো, একদম ছোট ছোট, সাথে চাটনি দিয়েছে। ও হো হো, অনেক গরম, ভেতরে মাংসের পরিমাণ একদম সামান্যই বলতে পারো, কিন্তু টেস্ট আছে। আর ছোটো ছোটো তো ভালো লাগবে, কিন্তু এই এক প্লেট খেলেও তোমাদের কারণ পেট ভরবে না, কারণ এতটাই ছোটো। এমনি ভালো লাগছে খেতে, স্পেশালি স্যুপটা ভালো লাগলো। বাহ, চলে আসলাম এখন আমরা ওল্ড দীঘা সি বিচের সামনে, আর এইখানেও প্রচুর ভিড় থাকে, বাট বৃষ্টির জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে। আর এই হচ্ছে সমুদ্রের স্রোত দেখতে পাচ্ছ, আর আকাশ এখনও মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ। আর এই হচ্ছে পুরো ওল্ড দীঘা সমুদ্র সৈকত, চারিদিকে লাইটিং করা, প্রচুর শপিংয়ের অপশান। বাট এই ঝিরিঝিরি বৃষ্টি যখন সারাদিন হতে থাকে না, সবারই ক্ষতি। আর আজকে কিন্তু দফায় দফায় সকাল থেকেই গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, আর সন্ধ্যেবেলায় ভারী বৃষ্টি হয়েছিল, আবার এখন গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝখানে কমছে। যেহেতু শনি রোববার অনেক ট্যুরিস্ট এসছে মানে দীঘাতে, যেহেতু শনি রোববার ভিড়টা বেশ ভালোই থাকে, তো তাদেরও একটা মন খারাপ। আর যারা টুকটাক স্ট্রিটে দোকানপাট আর কি চালাচ্ছে, তাদেরও মোটামুটি ব্যবসা আর কি উঠে গেছেই বলতে পারো, কারণ সব ঝাঁপ ফেলে দিয়েছে, কেউ চলে যাচ্ছে। বৃষ্টির মধ্যে ব্যবসা করা যায় না। এই আমরা ওল্ড দীঘা বিচ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দুদিকে অনেক শপিংয়ের অপশান আছে, তার সঙ্গে এই ঘুগনি, ভেলপুরি, পাপড়ি চাট সব কিছুই পাওয়া যাচ্ছে। আর একটা মাছের দোকানের পাশ দিয়ে বেরোলাম, সে যা গন্ধ বেরোলো, বাকিটা তো ইতিহাস। আর মোটামুটি এখন বৃষ্টিটা একটু কমেছে, আর সব কিছুই পাওয়া যাচ্ছে একদম বিচের আশেপাশে। সমুদ্রের ধারে বসে থাকতে বা একটু হাঁটতে ভালোই লাগবে। হ্যাঁ, এইদিকে সব কিছু আছে, এই যে বড় বড় ব্র্যান্ডগুলো সব, ডমিনোজ, কেএফসি, ওয়াও মোমো। হ্যাঁ, কেভিনটাস আছে তো, ওই সামনে খুলেছে ডমিনোজের পাশে। আর মিও মোড়েও আছে, মানে প্রচুর ব্র্যান্ডও আছে, নর্মাল স্ট্রিট ফুডও আছে, নর্মাল সাধারণ দোকানও আছে, সব কিছুই তোমরা দীঘাতে এখন পেয়ে যাবে। মানে দীঘা তো নতুন রূপে জমজমাট হয়ে উঠেছেই। আর দীঘার জগন্নাথ মন্দিরও আছে, যদিও আমি দুদিন ধরে যাতায়াত করতে জগন্নাথ মন্দিরে সেই যে পুরনো ভিড়, সেটা কিন্তু দেখতে পাইনি। হতে পারে ভিড়টা নেই, অনেকটাই ফাঁকা ফাঁকা। দীঘা এত ফাঁকা থাকে না শনি রোববার যদিও। দেখো, নর্মালি ওল্ড দীঘা বা নিউ দীঘার মেন যে মার্কেট, সেখানে প্রচুর ভিড় থাকে সব সময়, আর এই ভিড়ভাড় ব্যাপারটা অনেকের পছন্দ হয় না। তোমরা একটু ওল্ড দীঘার দিক থেকে মোহনার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সুন্দর বাদিয়ে দিয়েছে এখন, এই রাস্তাটায় যদি একটু আসো, এখানে সুন্দর একটা বসার জায়গা মতো পেয়ে যাবে, মানে একটা অর্গানাইজ জায়গা সুন্দর দেখতে পাচ্ছ।
এই জায়গাটা সত্যিই সুন্দর, মানে নিজেদের মতো যদি টাইম কাটাতে চাও, এখানে বসতে চাও, একদম সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আর এই দিকটাতে আলো দিয়েছে তো সমুদ্রের জলটাও ভালো করে বোঝা যাচ্ছে, বেশ ভালো ঢেউ আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো সুন্দর লাগছে। এদিকে সোজা হচ্ছে চলে গেছে মোহনা, আর এই দিকটা হচ্ছে মেন ওল্ড দীঘা মার্কেট। আর এই জায়গাটা সুন্দরভাবে বেশ সাজানো। আর এই হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত, দেখো। আর দীঘার সমুদ্র সৈকতে নামতে কিন্তু খুব সাবধান, স্পেশালি ওল্ড দীঘাতে। এই দেখো শ্যাওলা পড়ে আছে, মানে নামলেই ফকাত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই জোয়ারের সময় যারা স্নান করে এই ভিডিওগুলো ভাইরাল হয়, পিছলে যাচ্ছে, চলে যাচ্ছে, এই হচ্ছে মেন কারণ। মোটামুটি ওল্ড দীঘায় একটু ঘোরাঘুরি করলাম, খাবার দাবার দেখানোর মতো সেরকম কিছু পেলাম না, মাছ বা চিকেন এইগুলো দেখে ভক্তিও হলো না। এছাড়াও তো ওই চাউমিন, রোল এগুলো তো সব জায়গায় পাওয়া যাচ্ছে। এখন চলে যাচ্ছি নিউ দীঘার দিকে। মোটামুটি ওই একই ধরনের খাবার দাবার আছে, বাট সি ফুড খেতে একটু সাবধান, যে কোনো জায়গা থেকেই খাও না কেন, সেটা ওল্ড দীঘা হোক অথবা নিউ দীঘা। মোটামুটি কিন্তু ওল্ড দীঘা নিউ দীঘা ঘুরে চলে এসেছি আমাদের নিউ দীঘাতে। যেই দাদার দোকানে সকালে খেয়েছিলাম, আগের ভিডিওতে দেখেছো, এই দাদাকে মাটন রান্না করতে দিয়েছিলাম, আর একদম মাটন রান্না করে রেডি। এইদিকে ভাতও হয়ে গেছে, আর দাদার দোকানে কিন্তু নর্মালি রুটি পাওয়া যায়, আর সকালে যদি তোমরা আসো লুচি বা মুড়ি ঘুগনি এগুলো কিন্তু পেয়ে যাবে। নিয়ে নিয়েছি কিন্তু রাত্রিবেলায় ভাত, আর তার সঙ্গে একদম লাল লাল মাটন কষা আলু দিয়ে। আলু দিলে কিন্তু আলুটা তোমাদের কিনে দিতে হবে। আর 250 গ্রাম আমরা মটন নিয়েছিলাম, দাদা এরকম সুন্দর দেখো গ্রেভি করে রান্না করে দিয়েছে। আর এদিকে দাদা পেঁয়াজ লেবু কেটে দিয়ে দিল। এবার একটু টেস্ট করে দেখা যাক। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে পমফ্রেট আর চিংড়ি, সেটা যা করেছিল, মানে চোখ বন্ধ করে আমি মাটন নিয়ে দাদাকে দিয়ে দিয়েছি যে তুমি তোমার মতো রান্না করে দাও। চলো একটু টেস্ট করে দেখি। আর দাদা এরকম লেবু আর পেঁয়াজ কেটে দিল, তো অল্প একটু লেবু চিপে নিলাম, আর সাথে পেঁয়াজ তো আছেই, একদম আলু দেওয়া। আর মাংসে একটু আলু না গেলে না ভালো লাগে না, মানে সেটা চিকেন হোক অথবা মাটন, যখন মাংসে ভাতের সাথে খাওয়া হয় আর কি বেসিক্যালি, তখন একটু আলু দরকার হয়। আর দাদা হালকা ঝোলঝোলই রেখেছে। বাহ, সুন্দর রান্না হয়েছে। আর রাত্রিবেলায় এই বৃষ্টির ওয়েদারে যদি এরকম সুন্দর মাটনের ঝোল হয়, তার সঙ্গে ভাত জাস্ট জমে যাবে। আর এই হচ্ছে মাটন, একদম ছোট ছোট পিস করে দিয়েছিল, ভালো সেদ্ধ হয়ে গেছে, ভাতের সাথে কিন্তু একদম দারুণ লাগছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন ব্যাক করছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু রুমে। ওভারঅল আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দীঘাতে আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি এমন হয়েছে, মানে আরও কিছু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, মানে এদিক ওদিক যেতেই পারিনি। ভেবেছিলাম একটু উদয়পুরের দিকে যাবো বা একটু ঘুরবো আর কি, মানে বেরোচ্ছি বৃষ্টি নামছে। আর এই বৃষ্টি নামার চক্করে মানে পুরো দোকানপাটও উঠে গেছে, স্ট্রিট ফুড সেরকমভাবে নেই, সব উঠেও গেছে। আর দোকানগুলো তো নর্মাল আছেই, তোমাদের দেখালাম। তো ওভারঅল এই কাটলো। কালকের দিনটা ভালো ছিল, আজকে সারাদিনই সকাল থেকে মানে দফায় দফায় বৃষ্টি শুধু। পরপর 3টে ব্লগে তোমাদের দীঘা নিয়ে মোটামুটি একটা ইনফরমেশন দিয়েছি, খাওয়া দাওয়ার ব্লগ স্পেশালি। আর যদি ট্রাভেল দেখতে চাও তাহলে দীঘা যাওয়ার জন্য নতুন পুজো স্পেশাল ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, শনিবার এবং রোববার করে চলছে সাঁতরাগাছি থেকে। তার ব্লগ জার্নি উইথ বিজিতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাকি চলো নতুন করে পর্বে কলকাতায় দেখা হচ্ছে। আর সামনেই পুজো সবার ভালো কাটুক, আশা করি শপিং সবার কমপ্লিট।